আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে কোনো রকম পিঠে বা কোনো রকম নাস্তার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব না। খুব চটজলদি কীভাবে বেঁচে থাকা ভাত দিয়ে একটা সুন্দর ভাতের রেসিপি বানানো যায়, সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এটাকে ভাত ভাজাও বলা যেতে পারে, আবার ফ্রায়েড রাইসও বলা যেতে পারে। খুব কম উপকরণে কম সময়ে এই রেসিপিটা বানিয়ে ফেলা যায় কিভাবে, সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। কোথাও স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না ভিডিওটা কিভাবে বানালাম। চলে যাব মূল রেসিপিতে। যেহেতু আজকে রেসিপিটা ভাতের হবে, তাই কিন্তু অবশ্যই ভাতের দরকার। এখানে আমি রাতের বেঁচে যাওয়া ভাত নিয়েছি। ভাতটা কিন্তু ওভারনাইট ফ্রিজে রাখা ছিল। সঙ্গে নিয়ে নিয়েছি কিছু পরিমাণে সবজি। বাঁধাকপিকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি। টমেটোকেও ঠিক লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। ক্যাপসিকামগুলোকেও দেখো লম্বা করে কেটে নিয়েছি। আর গাজরগুলোকেও চিকন করে কেটে নিতে হবে। সঙ্গে নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা কুচি, 2টো নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর একটা নিয়েছি ডিম। সঙ্গে লাগলো কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। আজকের রেসিপিটা আমি সাদা তেল দিয়েই বানাবো। কড়াইতে পরিমাণ মতো দিয়ে দিলাম সাদা তেল। তেলটা হালকা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য 1/2 চামচের মতো গোটা জিরে। সঙ্গে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম তেজপাতা। 30 সেকেন্ডের মতো এই 3টে উপকরণকে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম 2টো এলাচ, 2 থেকে 3টে গোলমরিচ, আর 3টে দিয়ে দিলাম লবঙ্গ, আর 1 টুকরো দিয়ে দিলাম দারচিনি। গরম মশলাটা তেলের সঙ্গে খুব সুন্দরভাবে ভেজে নিয়ে যখন একটা গন্ধ বার হবে ভালো, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। খুব লাল লাল করে কিন্তু ভাজা যাবে না। হালকা ভাজা হয়ে গেলেই এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখতে হবে, না হলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যেতে পারে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিলাম গাজর কুচি। সঙ্গে দিয়ে দিলাম কেটে রাখা লঙ্কা কুচিটা। গাজরটা একটু সিদ্ধ হতে দেরি হয়, তাই কিন্তু গাজরটা প্রথমে দিয়ে দিতে হবে। তোমরা চাইলে কিন্তু এখানে আরও অনেক কিছু সবজি অ্যাড করতে পারো। যার বাড়িতে যেমন সবজি থাকবে সেই সব সবজি দিয়েই কিন্তু এই ভাত ভাজাটা বানানো যেতে পারে। এবারে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম কুচি, আর সঙ্গে দিয়ে দিলাম বাঁধাকপি। গাজরটাকে কিন্তু 1 মিনিটের মতো আগে ভেজে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যাতে সবজিগুলো খুব সুন্দরভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কোনো রকম জল দেব না, জল ছাড়াই কিন্তু সবজিগুলোকে সিদ্ধ করে নিতে হবে। তাই হালকা প্রথমে একটু নুন দিয়ে এটাকে ওপর থেকে চাপা দিয়ে দেব। চাপা দিয়ে মিনিট 2-এর মতো রেখে দিলেই সবজিগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর চাপাটা খুলে নেব। দেখো সবজিগুলোর কালার কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, আর সবজিগুলো কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1/2 চামচের মতো গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো এই ভাতে দিলে এই ভাতের ফ্লেভারটা কিন্তু খুব দারুণ আসে। অবশ্যই কিন্তু গোলমরিচটা দেবার চেষ্টা করবে। আমি কড়াইয়ের মাঝখানটা ফাঁকা করে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম, আর এই তেলের ওপরে দিয়ে দিলাম একটা ডিম ভেঙে। এখানে কিন্তু ডিমটা বাড়িয়ে কমিয়ে নেওয়া যেতে পারে। ভাতের পরিমাণ বুঝে ডিমটা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে হবে। ডিমটার ওপরে হালকা একটু নুন ছিটিয়ে দিলাম, দিয়ে কিন্তু 1 মিনিটের মতো ওয়েট করতে হবে। তারপরে হাতার সাহায্যে এইভাবে আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে। যখন এটা সুন্দর ভাজা হয়ে যাবে, তখন কিন্তু এবারে সমস্ত সবজির সঙ্গে ডিমটাকে ভেজে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচি। ডিমটা এবার সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিনিট খানেকের মতো। হাতে 10 থেকে 12 মিনিট সময় থাকলে এত সুন্দর একটা রেসিপি তোমরা বাড়িতে রেডি করে ফেলতে পারবে। এর জন্য কিন্তু আর রেস্টুরেন্টে গিয়ে খাবার কোনো দরকার নেই। 1/2 চামচের মতো দিয়ে দিলাম ডার্ক সয়া সস। সয়া সসটা দিলে
এই টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। সঙ্গে দিয়ে দিলাম 1 চামচের মতো টমেটো কেচাপ। টমেটো কেচাপটা কিন্তু অপশনাল, নাও দিতে পারো। আবারও মিনিট খানেকের মতো ভেজে নিতে হবে। সবজিটা যতটা ভালো ভাজা হবে বা মশলাটা যতটা সুন্দর ভাজা হবে ততটা কিন্তু ভাতের টেস্টটা বেড়ে যাবে। আর কিন্তু এখানে কোনো কিছুই করতে লাগবে না। এবারে সেই ভাতগুলো কম কম করে দিয়ে দিতে থাকবো। একেবারে কিন্তু ভাতগুলো দেওয়া যাবে না, 2 থেকে 3 বারে ভাতগুলো দিয়ে সবজির সঙ্গে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখতে হবে, না হলে কিন্তু তলাতে ধরে যেতে পারে। 2 থেকে 3 বারে ভাতগুলো দিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে অনবরত। ভাত দেওয়ার পরে কিন্তু ওপর থেকে অবশ্যই একটু নুন ছিটিয়ে দিতে হবে। হাতার সাহায্যে ওপর নিচে করে অনবরত ভাতগুলোকে ভেজে নিতে হবে এই সবজির সঙ্গে। এক ফোঁটাও কিন্তু জল অ্যাড করা যাবে না এই রেসিপিটা বানাতে গেলে। কোনো রকম জল ছাড়াই এই রেসিপিটা কিন্তু রেডি করে ফেলতে পারবে চটজলদি। আর এটা যদি বাচ্চাদের টিফিনেও দেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো। তাহলে এখানে লঙ্কার ঝালের পরিমাণটা কমিয়ে দিতে হবে। সমস্ত ভাতগুলো দিয়ে দিয়েছি আর অনবরত ভেজে নিয়েছি 1.5 থেকে 2 মিনিট। ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। এতে করে ভাতের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে কিন্তু বেশ ভালো লাগে। চিনিটা কিন্তু অপশনাল, তোমাদের যদি না পছন্দ হয় তাহলে কিন্তু দেবার কোনো দরকার নেই। এবারে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে চাপা দিয়ে মিনিট 2 মতো রেখে দেব। 2 মিনিট পর এটা খুলতে কিন্তু অসাধারণ একটা গন্ধ বার হতে শুরু করে দিয়েছে। আর এবারে কিন্তু ওপর থেকে ধনেপাতা ছিটিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে আবারও রেখে দেব 2-3 মিনিটের মতো। 2-3 মিনিট পর ফিরে আসলাম। এর আগে কিন্তু একবারও চাপাটা খোলা যাবে না, এতে করে ধনেপাতার সুন্দর ফ্লেভার ভাতের মধ্যে ছড়িয়ে পড়বে। হাতার সাহায্যে ওপর থেকে নিচে এরকম উল্টে উল্টে আলতো হাতে ভাতগুলোকে তুলে দিতে হবে। ভাতটা এভাবে আমি আজকে পরিবেশন করব। তোমরা চাইলে কিন্তু নর্মাল ভাত যেমন তৈরি করে সেইভাবেও রেডি করে ফেলতে পারো। সুন্দর প্লেটে আর সুন্দর এরকম ভাতের রেসিপি যদি এইরকম গার্নিশিং করে দেওয়া যায় তাহলে কিন্তু দেখেই মন ভরে যাবে। আর খাবার দেখতে যদি ভালো লাগে তাহলে কিন্তু সেই খাবারের প্রতি আগ্রহটা অনেকটাই বেড়ে যায় খাবার জন্য। এখানে আমি গার্নিশিংয়ের জন্য চারি সাইডে সুন্দরভাবে শসা দিয়ে দেব। এটা কিন্তু যে শুধুও খাওয়া যেতে পারে, আবার অন্য কোনো মাংস বা তরকারিতেও খেতে বেশ ভালো লাগে। তবে আমার কাছে কিন্তু এটা শুধু খেতেই বেশ ভালো লেগেছিল। আর এর সঙ্গে কিন্তু আলুর দমের রেসিপিও বানিয়ে নেওয়া যেতে পারে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে ভুলো না। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। আর তোমরা যদি চ্যানেলের প্রথম হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিও। আল্লাহ।